হ্যাঁ, আমি বিননগর থেকে ছুটে এসে যে তোমার সাথে দেখা হলো, কেমন লাগলো দেখতেই পাচ্ছ, আমাকে মাইক ফাইক লাগিয়ে দিয়েছে আজকের দিনে। মানে কেমন আছো? এই দাঁড়াও, এই যে র্যাপ সং করে আমার নাম নিয়ে কোনো র্যাপ সং করেনি। মনটা তো পাতা হবে। হ্যাঁ, আর কল্যাণী আইডিয়া মোড়ে আমরা কল্যাণীর বৌদি বলাই পুজো তো দেখতে আসতেই হবে। মনটা তো পাথর হবে, তোমাদের আইটার মোড়ে ঠাকুর দেখতে আসতেই হবে, কেননা বৌদির বাড়ির সামনে দেখা হয়ে গেল তোমার সাথে, দেখলাম। হ্যাঁ, কি মনটা তো পাথর হবে। এ বাবা, মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গন, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বং আবির, আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে ফাইনালি তোমাদেরকে দেখাতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ে যে লুমিনাস ক্লাবের সেই পূজা মণ্ডপ, মানে 2024-এর থিম, মানে এবছরের থিমটা কি হতে চলেছে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। ফাইনালি তোমাদেরকে দেখাতে চলেছি কল্যাণী লুমিনাস ক্লাবের সেই ব্যাংককের অরুণ মন্দির। তো সেটা ঝিনুকদের সম্পূর্ণ রেডি হবে, মানে তৈরি হচ্ছে। আর রীতিমতো এখন প্রচুর কাজ বাকি আছে। আর কথা হচ্ছে যোদ্ধার কদমে কাজ চলছেও, মানে এত সুন্দর একটা থিম হচ্ছে যে অরুণ মন্দির হচ্ছে। পুজোর 1 মাস বাকি, আর এই পূজা মণ্ডপে যোদ্ধার কাজ চলছে। তো সেটা তোমাদেরকে দেখাবো আজকে, ব্যাংককের অরুণ মন্দির। তো সেটাই এইখানে কল্যাণীতে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ব্যাংককে যেতে হচ্ছে না, এখান থেকে সেই ব্যাংককের অরুণ মন্দির আমরা দেখব আর তোমাদেরকেও দেখাবো। মানে এখনও পূজা মণ্ডপ কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে, আর প্রচুর কাজ এগিয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি আজকের অরুণ মন্দির। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। চলে এসেছি সেই কল্যাণী রেল স্টেশনের কাছে। এখন এখান থেকে টোটো বা অটো ধরে তারপরে আমাদের মূল গন্তব্যস্থলে যাব। আর আজকের তো ধামাকাদার ভিডিওটা হতে চলেছে, তো তোমাদেরকে বললামই। তো আর আমার সঙ্গে চলে এসছে বং পায়েল, তো তার সাথেও সাক্ষাৎ করিয়ে দেবো। তো দেখতে থাকো। আর আমার সঙ্গে বং পায়েল চলে এসছে। তো কোথায় যাবে? চলো, ফাইনালি অবশ্যই। তো আমরা এদিন যাব বলে অনেক দিন ধরে ডিসাইড করেছি, তো এখনো পর্যন্ত যে উঠতে পারিনি। তো আজকে ডিসাইড করলাম না, যেতেই হবে। আর কল্যাণী জায়গা মানে রেল স্টেশনটা অ্যাকচুয়ালি ওইটা। তো ওখানে নামলাম না, আমরা একদম ব্রিজ পার হয়ে এই পাশে নামলাম। আর এখান থেকে ওইখানে হচ্ছে ক্যামেরা করা বারণ, তো তার জন্য আমরা এই প্ল্যাটফর্মে আসলাম। তো বুঝতেই পারছো, মানে সেই দুর্গাপুজোর সেই আবেগ সব কিছু। এখান দিয়ে তো অটো ধরবো। তো হ্যালো গাইস, চলে এসেছি কল্যাণী মোড়। আমরা এই দিকে চলে আসলাম, স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে। আর এখান থেকে টোটো বা অটোই ধরে নেব, তাতে সুবিধা হবে। আর অটোর প্রাইস পড়বে 15 টাকা। এখান থেকে কল্যাণী আইটিআই মোড় অটোর প্রাইস 15 টাকা। আর পুজোর সময় কিছুটা বেড়ে যায়, মানে 20-25 টাকা বা 30 টাকা হয় যাওয়ার। অটো কত এখান থেকে? অটো ভাড়া কত? 15 টাকা ভাড়া। তো অটোওয়ালাটা শুনে নিলে যে এখানে 15 টাকা ভাড়া। আর আমরা সবাই মিলে উঠে পড়ছি। তো চলো, থাকতে হবে আর দেখতে হবে কল্যাণী আইটিআই মোড়ে সেই লুমিনাস ক্লাবের পূজার মণ্ডপের এবছরের থিম, মানে 2024-এর থিম কী হতে চলেছে। তো আমরা অবশেষে অটো পেয়ে গেছি, অটো ধরবো আর গিয়ে ওখানে কথা হচ্ছে এবং দেখা হচ্ছে। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। এখানে বৃষ্টি হয়েছিল, তো সেটা অবশেষে থেমেছে। আর সবথেকে বড় কথা, কল্যাণী আইটিআই মোড়ে যে পূজা মণ্ডপটা দেখবো, সত্যি একটা আকর্ষণীয় ব্যাপার আসে। আর পুজো মানে কল্যাণী, মানে আমাদের কলকাতা শহরে যেতে লাগে না, কল্যাণীতে আসলেই সেটা আমরা উপভোগ করতে পারি। আর সেই পূজা মণ্ডপটি আজকে দেখাবো। মানে পুজো হতে আর 30 দিন বাকি। তো তার মধ্যে চলে আসলাম পূজা মণ্ডপে কতটা কাজ হয়েছে, কত পর্যন্ত হয়েছে, সম্পূর্ণটা তোমাদেরকে আজকে দেখাবো। তো এর জন্য কী করতে হবে গাইস, আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে কল্যাণী আইটিআই মোড়ে সেই লুমিনাস ক্লাবের পূজার মণ্ডপের এবছরের থিম, মানে 2024-এর থিম কী হতে চলেছে। কল্যাণী একদম আইটিআই মোড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, তো বুঝতেই পারছো। তো এর জন্য অপেক্ষা করতে হবে, আর মানে পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাদের। আর একটা কথা হচ্ছে কি, এখন যা পূজা মণ্ডপটাকে দেখাচ্ছি, তো সেটা তোমাকে থাকো আমার সঙ্গে থাকো। ফাইনালি চলে এসেছি, এত সুন্দর ভিউ পূজা মণ্ডপের। তো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে বলার মতো না। আর চলে এসেছি সেই কল্যাণী আইটিআই মোড়, এই যে আইটিআই মোড়, আর এইখানে সেই
পূজা মণ্ডপ লুবিনা ক্লাবের সেই পূজা মণ্ডপ। আর এবছরের ধামাকাদার হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির। তো বুঝতেই পারছো পুরো ঝিনুক দিয়ে সম্পূর্ণ পূজা মণ্ডপটির কাজ চলবে। আর এইখানে দেখছি প্রচুর ইউটিউবাররা রয়েছে রীতিমতো এসে ভিডিও করছে, তো দেখতেই পারছো। আর আরও সামনে থেকে দেখাচ্ছি, তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটি। দেখতেই পাচ্ছ আমাকে মাইক ফাইক লাগিয়ে দিয়েছে আজকের দিনে, মানে বোঝার তাই না, কি বলতে হবে। কল্যাণী আইটিআই মোড়ের সে পূজা মণ্ডপ আর এসে এরিয়া দেখা। ভালো আছে তো? একদম। তারপরে কেমন চলছে? তুমি কেমন আছো? এই দাঁড়াও দাঁড়াও, এই যে র্যাপ সং করে আমার নাম নিয়ে কোনো র্যাপ সং করেনি। আদিত্য করতে পারো, আমার তাই না, মানে পারমিশন নিয়ে নিল আজকে। হ্যাঁ আজকে পারমিশন নিয়ে নিল র্যাপ সং করার জন্য, তাই তো? তো আজকে আমার নাম নিয়ে র্যাপ সং করছে আবি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তো বিন্নগরে কবে যাচ্ছ বলো? এর মধ্যে তো যাচ্ছ, ঘুরে চলে আসছো তুমি বিন্নগরে গিয়ে। তাই এই না, কাজের জন্য না, এমনি ডাকবো। তুমি বিন্নগরে এসে ফোন করলেই হবে, মানে কী বলতো স্টেশনেই আমার বাজারের দোকান, বুঝলে। যাই হোক, তো এই যে স্যার বিন্নগরে যাবেন কিন্তু। আমি এখন নাচ দেখছি, সে তো নাচ দেখতেই হবে, সে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে সব কিছু দেখতে হবে। গেলে অমিতদার সাথেও দেখা হবে, আমার সাথেও দেখা হবে, একসাথে যাওয়ার কথা কিন্তু হয় না, সময় না। ঠিক আছে, দেখো বৌদি দেখো নাচছে, সেই শখের মানুষ দেখো সেই বৌদি রিলস করছে, ওরে বাবারে। তো গাইস দেখো এই যে ভাইরাল বৌদি, আর এখানে নাচ করছে। আর এই যে ক্লাবের পূজা মণ্ডপ, বুঝতে পারছো বৌদি নাচ করছে, ওরে বাবা। বৌদির সাথে দেখা। বৌদি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তো তোমার তো একদম ফেমাস ডায়লগ, একটাই ডায়লগ, আমরা সবাই চিনি, প্রত্যেক ক্রিয়েটার এবং মানুষ লাখ লাখ মানুষ তোমাকে চেনে। তো একটু ডায়লগটা একটু প্লিজ একটু যদি বলো নিজের মুখে। শখের মানুষ ত্যাগ করেছি, মনটা তো পাথর হবেই। হ্যাঁ, আর কল্যাণী আইডিয়া মোড়ে পুজো তো দেখতে আসতেই হবে। ত্যাগ করেছি, মনটা তো পাথর হবে, তোমাদের আইটার মোড়ে ঠাকুর দেখতে আসতেই হবে, কেননা বৌদির বাড়ির সামনে। একদম একদম বৌদির বাড়ির সামনে। ঠিক আছে, কি বলছো বলো? দেখা হলো, কেমন লাগলো? তারপরে হ্যাঁ, আমি বিননগর থেকে ছুটে এসে যে তোমার সাথে দেখা, এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। এটা হচ্ছে ব্যাপার, কেননা আমি কালকে লাইভে ঢুকে বলেছিলাম যে আমি আজকে কল্যাণীতে যাচ্ছি আইটার মোড়ে। তো অনেকটা সকাল সকাল এসছো, সবাই ঠাকুর দেখে যায়, আইটার মোড়ে তো সবাই ঠাকুর দেখে। অবশ্যই অবশ্যই, আমাদের কলকাতায় যেতে লাগে না, কল্যাণী বলতে কোথায় বাড়ি এটা বলা যাবে না একদম। না না, সে তো জানি। তাহলে সব হয়ে গেল তোমার সাথে দেখলাম। হ্যাঁ, কি মনটা তো পাথর হবেই। এ বাবা, এরকম ব্যাপার। তো এখানে এসে কেমন লাগছে? অনেকের সাথে দেখা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই মানে দেখা হওয়ার চোটে, এত এত ভালোবাসা পাওয়ার চোটে। তাই তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আর তোমার? তাই এসে কতজনের সাথে দেখা হলো দেখো। এই যে রিলস করবে এখন প্রত্যেকে, তো বুঝতেই পারছো। ফাইনালি সে কল্যাণী ক্লাবে সে চলে এসেছি। আর বুঝতেই পারছো এই পূজা মণ্ডপটা 175 ফুট উচ্চতায়। আর এটা মানে এত সুন্দর, অরুণ মন্দিরটা এত সুন্দর হবে সেটা আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি যে কতটা সুন্দর হবে। আর তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখো আমার সঙ্গে আর দেখতে থাকো। আর এইখানে হচ্ছে সেই শখের মানুষ ত্যাগ করেছি, সেই বৌদির সাথে এসে দেখা। তো দেখা করিনি, এখনো করতে হবে আমাদের। আমরা কল্যাণীর বৌদি বলাই লাগবে না, ঠিক আছে। তো আইটিআই মোড়ে এসে বৌদির সাথে দেখা, তো বুঝতেই পারছো। সবাইকে বলছি তোমরা যারা আমার ফ্রেন্ডে আছো তো আছো, যারা নেই তাদেরকে বলবো প্লিজ প্রিয়া মণ্ডল ফেসবুক পেজে গিয়ে ফলো করে দিও। আর তোমরা সবাই কল্যাণী, তো হয়তো তোমরা ভাবছো যে বৌদি তুমি কল্যাণীর বউ হয়ে তুমি এই বাসের এই পারে ভিডিও করছো কেন? অবশ্যই আমরা মালিকের সাথে কথা বলবো। আর আগের দিনও আমি ভিতরেই ভিডিও করেছি, মালিকের সাথে কথা বলে আজকেও যাবো, ভিতরে যাবো। তো বাইরে একটু কাজ হচ্ছে, কাজগুলো হয়ে নিয়ে ওদের যেহেতু ছবিগুলো উঠে যাবে, তো পরে করবো ভিডিও। এখানে আপাতত করি। সেই প্যান্ডেলের উচ্চতা দেখো, এই যে সেই চূড়া, আর এখান থেকে পুরো নেমেছে। এখন ভেতর ঢোকা বারণ, যেহেতু প্রচুর ইউটিউব ক্রিয়েটাররা আসছে রীতিমতো। আর অনেকটাই বড়, আর আকাশের ভিউটা অপরূপ লাগছে আজকে। প্রায় বুদ্ধ পূর্ণিমা থেকে এই পূজা মণ্ডপের খুঁটি পুজো থেকে স্টার্ট, তখন থেকে এই পূজা মণ্ডপটি স্টার্ট হয়েছে। তো প্রায় 3 মাস হতে চললো এই পূজা মণ্ডপটি আজ এই পর্যন্ত হতে চলেছে। আর এখনও পর্যন্ত বাকি রয়েছে কিছু কিছু কাজ, মানে দ্রুত গতিতে এই কাজ চলছে। তো বন্ধুরা কি বলবো, এই যে মিস্ত্রিগুলো দেখো, এই যে মিস্ত্রিগুলো
অক্লান্ত পরিশ্রম দিয়ে এইখানে কাজ করছে রীতিমতো। আর বুদ্ধ পূর্ণিমা থেকে যে পূজা মণ্ডপটি শুরু হয়েছে, আর পুজো আর একটা মাস অপেক্ষায় রয়েছে। আর এখানে প্রচুর দর্শক এখনই চলে এসছে এখানে দেখতে, আর আমি একদম পাশে রয়েছি। তো গাইস, ওই যে চূড়া, সেই প্যান্ডেলের উচ্চতা দেখো, এই যে সেই চূড়া, আর এখান থেকে পুরো নেমেছে। এখন ভেতর ঢোকা বারণ, যেহেতু প্রচুর ইউটিউব ক্রিয়েটাররা আসছে রীতিমতো, আর অনেকটাই বড়। আর আকাশের ভিউটা অপরূপ লাগছে আজকে, বুঝতেই পারছো। চলে এসেছি, আর এখানে এসে আরেকজনের সাথে দেখা, তো বললামই কি দেখতেছো এখানে? কল্যাণী আইটিআই প্যান্ডেল, হ্যাঁ, যেখানে সবাই এসেছে, তো আমিও আসছি। তা র্যাপ সং করবে র্যাপসন তো করবোই, তাও আমার আবির নামে আজকে? এ বাবা, তাহলে তো ভালো। তো আবির নামে আজকে র্যাপ সং হবে, তাই তো? একদম হবে, আর অবশ্যই দেখবে। আচ্ছা ঠিক আছে, তা চ্যানেলের নামটা বলে দাও। ইটস বংপাই। আচ্ছা ঠিক আছে। তো বুঝতেই পারছো, এসে লুমিনাস ক্লাবে এসে বং পাইলের সাথে দেখা, আর সেই কারণেই আমরা এসেছি। আর এই প্যান্ডেলের কাজ জোরদার কদমে চলছে, আর রীতিমতো বুঝতে পারছো তো, এইটা মানে এই পুজো 4 থেকে 5 দিনের অপেক্ষায়। এখন এরা যে শ্রমিকরা কত পরিমাণে এই রোদ্দুরের মধ্যে পরিশ্রম করে এই পূজা মণ্ডপটিকে সাজাচ্ছে গুছাচ্ছে শুধু আমাদের দেখার জন্য গাইস, আর তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে চলে এসেছি এই রোদ্দুরের মধ্যে। আর এর উচ্চতা প্রায় 175 ফুট ছাড়াবে, যতটা শোনা মানে পেপারে দেখা এবং খবরে শোনা যে 175 ফুট উচ্চতা এই পূজা মণ্ডপ। তো দারুণ লাগছে আমার, আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। আর এখানে প্রত্যেকের রয়েছে, এখানে টোটো অটো স্ট্যান্ড রয়েছে, আর মোটামুটি সবাই রয়েছে, কি বলবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিম। যে প্যান্ডেলটা সত্যি, আর এই মিস্ত্রিগুলো কঠোর পরিশ্রম করে এই রোদের মধ্যে কাজ করছে। আমরা এসে শুধু পূজা মণ্ডপটিকেই দেখব, কিন্তু এনাদেরকে খুঁজে পাবো না, কিন্তু এনারা জন্যই এখানে কাজগুলো সম্ভব হচ্ছে। প্রত্যেক দিন দিন রাত্রির খেটে এই যে ফোয়ারাটা হবে, এই সেই ফোয়ারাটার জায়গা তৈরি করছে এইখানে। তো গাইস, কি আর বলবো। আর এই বৌদির সাথে তো দেখা হলে একটু কথা কাটাকাটি ঝামেলা সব কিছু হয়ে গেল। তো কি বলবো, আর খুবই ভালো লাগছে। আর পুজোর সময় যে কতটা ভালো লাগবে তো ধারণার বাইরে। আর জায়গাটা অনেক বড় এরিয়া, এর আগেও তোমাদেরকে গত বছর দেখিয়েছিলাম আবির ব্লগে, আর এটা হচ্ছে বং আবিরে। তো আর কি বলবো, দেখো ফাইনালি কল্যাণী সেই আইটিআই মোড়ের যে লুমিনাস ক্লাবের একদম পাশে, তো সেই অরুণ মন্দির, বুঝতেই পারছো সেই অরুণ মন্দির হবে। তো ধারণার বাইরে, মানে এত বড় উচ্চতার যে পূজা মণ্ডপ, এর আগেও যে কটা পূজা মণ্ডপ হয়েছে তার মধ্যে টক্কর দিয়েছে এই কল্যাণী। তো এবছরও মনে হয় কলকাতাকে টক্কর দিতে চলেছে এই কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের যেই পূজা মণ্ডপ অরুণ মন্দির। তো আর এই ভিডিওটা যারা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো, আর কারা কারা এসেছো এখানে তো প্লিজ তারাও কমেন্ট করে জানাও, আর যারা আসোনি তারা প্লিজ কমেন্ট করো। আর আমি ডিসক্রিপশানে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা চাইলে একবার এই টাইমে এসে দেখে যেতে পারো। আর তারপরে তো পুজো চলে এসছে, প্রায় 1 মাসের অপেক্ষায় রয়েছে। তো মা আসছে, বুঝতেই পারছো একটা বাঙালির আবেগ ইমোশন সব কিছুই এই পূজা মণ্ডপের মধ্যে। তো দেখা হবে আর কথাও হবে, তোমরা সবাই চলে এসো, এটুকুই বলার। কি বলছিলে বলো, কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু আমাকে তো ফর্সা লাগছে কেন? আর মোস্টটা দারুণ লাগছে। ও দামি বোন না, দামি বোন, দামি বোন। ওই জন্য বলি, আমার তো কমা বোন। মানে 2-3টে করে ফোন নিয়ে ঘুরে এখন বলছে যে এটা কমা ফোন না, আমাকে চকচকা লাগছে। আমি এত ফর্সা না, যদি লাইক মাইক করে দিই। ও তাই, এটা ব্যাংকক থেকে নিয়ে আসা এই ফোনটা। খুব ভালো। আর মন্দিরটা তো কেমন লাগছে বলো? মন্দিরটা খুব ভালো লাগছে, পুজোর সময় আসবো, দেখা হবে তোমাদের সঙ্গে, ভালো লাগবে। একদম একদম। তাহলে আবার যেও, তাহলে ভিন্ন করে কিন্তু যাবে, গেলে অমিতদার বাড়ি আমার বাড়িতে যাওয়া লাগবে কিন্তু, ঠিক আছে? চ বাড়ি যাবি তো? ছবি তুলিনি, আর সত্যি কথা বলতে ভুলেই গেছি ছবি তোলার কথা। এই মোড়ের ছেড়ে তুলবো একটা, থাম্বনেলও তো দিতে হবে নাকি? চ চ চ। প্রোফাইলে তো আপলোড করবো নাকি? হ্যাঁ করতে হবে, চ। এই যে দেখো মণ্ডপ, এই যে মণ্ডপ, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এখন ছবি টবি তুলে তারপরে বেরোবো। আর এখন ভিড়টা দেখো প্রচুর, দেখো বৌদি নাচছে ওই দিক দিয়ে, বুঝতেই পারছো? এইখানে যে বৌদি নাচছে, আমাদের খুবই চেনা পরিচিত না সেই পূজা মণ্ডপটা। দেখো তোমাদেরকে দেখে নিচ্ছি, ভিড়টা ভালোই রয়েছে। এখন মেঘ করেছে ওপাশে,
প্রচুর পরিমাণে মেঘ করেছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই যে এরা সব বেরিয়ে আসছে। বাড়িতে যাবে তো? চলো। আকাশের অবস্থা খুব খারাপ হয়ে এসেছে, এখনই আমাদের চলে যেতে হবে। চলো 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 চলো, অটো ধরতে হবে। চলো, এই যে অটো হয়ে গাইস। তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করতে হবে। আর দাদাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করতে হবে। আর ভিডিও পুরোটা দেখো, শেয়ার করো একদম। আর যারা যারা বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, কী করছো বন্ধুরা? চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সঙ্গে থাকো। টাটা।